উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব 2024 সালে উচ্চ মাধ্যমিকের যে এবিটিএ কোশ্চেন পেপার বেরিয়েছে সেই কোশ্চেন পেপারের রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি স্কুলের এসিকিউ কোশ্চেন আলোচনা করব। এর আগে দুটো পার্টে মোট 8টা স্কুলের এসিকিউ কোশ্চেন আলোচনা করেছি। আজকের পার্ট 3 নম্বর ক্লাসে আরও 4টি স্কুলের এসিকিউ কোশ্চেন আলোচনা করব। পেজ নাম্বার এসি 241। সিওটো এর পূর্ণরূপ কী? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। অথবা সেন্টো এর পুরো নাম কী? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। 2 কত সালে কারা ঠান্ডা যুদ্ধের অবসান ঘোষণা করেন? 1991 সালে জর্জ বুশ এবং গর্বাচেভের ঘোষণার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান ঘোষণা করেন। 3 ঠান্ডা যুদ্ধকে গরম যুদ্ধ কে বলেছেন? ফ্রিডম্যান। অথবা পৃথিবীর প্রথম পরমাণু আক্রান্ত দেশের নাম কি? জাপান। 4 সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় হয়? ঢাকাতে 8ই ডিসেম্বর 1985 সালে। 5 ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক কে? এনজে প্যাডেলফোর্ড ও জিএন লিঙ্কন। 6 পঞ্চশীল নীতি ঘোষণা করেন কোন কোন রাষ্ট্রনায়ক? ভারতের জওহরলাল নেহরু ও চীনের চৌ এনলাই। অথবা নো ফার্স্ট স্ট্রাইক পলিসি কে ঘোষণা করেন? অটল বিহারী বাজপেয়ী। 7 তেহরান ঘোষণা কবে কোথায় হয়? 1943 সালে 1 ডিসেম্বর তেহরানে। অথবা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 2টি কাজ লেখো। 1 চুক্তি সম্পাদন আর 2 মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণ। ভেটো কি? ভেটো একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো আমি মানি না। এটি কোনো বিষয়কে প্রত্যাখ্যান করার ক্ষমতা। 9 নিরাপত্তা পরিষদ কিভাবে বিরোধের মীমাংসা করে? আলাপ আলোচনা, সালিসি প্রভৃতির মাধ্যমে নিরাপত্তা পরিষদ বিরোধের মীমাংসা করে। 10 ইউনেস্কোর পুরো নাম কি? দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা আন্তর্জাতিক বিচারালয়ে কোন কোন ভাষা স্বীকৃত? ইংরেজি ও ফরাসি। 11 এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবক্তাকে? লেস্কি। 12 কোন বিভাগকে সংবিধানের অভিভাবক বলা হয়? বিচার বিভাগকে। অথবা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন দেশে প্রযুক্ত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রে। 13 বিধান পরিষদ আছে এমন 2টি রাজ্যের নাম লেখো। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। 14 রাজ্যপাল কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। অথবা অর্থ বিল রাজ্যসভা কতদিন আটকে রাখতে পারে? 14 দিন। 15 স্বপরিষদে চেয়ারম্যান কীভাবে গঠিত হয়? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কয়েকজন কাউন্সিলরকে নিয়ে স্বপরিষদ চেয়ারম্যান গঠিত হয়। 16 জেলা পরিষদের কার্যনির্বাহীকে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অথবা ন্যায় পঞ্চায়েত কীভাবে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। পেজ নাম্বার এসি 277 পেজ। 1 কমিনফর্ম গঠনের উদ্দেশ্য কী ছিল? বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করা। 2 ওএএস কথাটির পূর্ণরূপ কী? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। অথবা কমিকন কথাটির পূর্ণরূপ কী? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স। 3 কঙ্গো সমস্যা কবে দেখা দেয়? 1960 খ্রিস্টাব্দে। অথবা বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। দরিদ্র দেশগুলির স্বার্থরক্ষা ও নিরাপত্তা রক্ষার্থে। 4 পঞ্চশীল নীতির যে কোনো একটি নীতি উল্লেখ করো। প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 5 সার্কের পূর্ণরূপ কী? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন।
ছয়, কত সালে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয়েছিল? 1962 সালে। অথবা ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই 5টি দেশের একটি সহযোগিতামূলক সংগঠন। 7, সম্মিলিত জাতিপুঞ্জ গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? বিশ্ব থেকে যুদ্ধের সম্ভাবনা দূর করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের একটি নীতি উল্লেখ করো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্ন সৃষ্টি না করে সকল সদস্য রাষ্ট্র বিবাদ বিসংবাদগুলি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। 8, নিরাপত্তা পরিষদের কোন রাষ্ট্রগুলির হাতে ভেটো ক্ষমতা আছে তা উল্লেখ করো। ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, চীন দেশের। 9, জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র থেকে সর্বাধিক কতজন প্রতিনিধি অংশগ্রহণ করতে পারেন? অনধিক 5 জন। 10, জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54। 11, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করেন? ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চল সমূহের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সাংসদের প্রত্যক্ষ ভোট দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। অথবা ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্ব এর নিয়ম অনুযায়ী গোপন ভোটে নির্বাচিত হন। 12, রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রীকে? মুখ্যমন্ত্রী। 13, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখ এর নাম উল্লেখ করো। 32 নম্বর লেখ আর 226 নম্বর লেখ। 14, লোক আদালত গঠনের যে কোনো একটি উদ্দেশ্য লেখো। লোক আদালত গঠনের উদ্দেশ্য হলো সহজ উপায়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করা। অথবা ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো। ভারতের বিচার ব্যবস্থা এক এবং অখণ্ড। 15, জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। 1, জেলা পরিষদ কর্তৃক আরোপিত পদকর ও পূর্তকর, আর 2, রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত দান ও অনুদান। 16, গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়? 1994 সালে এপ্রিল মাসে প্রণীত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইনে গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় প্রত্যেক ভোটদাতাকে নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। অথবা ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো? ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। পেজ নাম্বার AC 288। 1, ট্রুম্যান নীতি কাকে বলে? 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতি নামে পরিচিত। অথবা কমিকন এর উদ্দেশ্য কী ছিল? যুদ্ধবিধ্বস্ত পূর্ব ইউরোপের অর্থনীতিকে পুনরুজ্জীবন করা এবং ওইসব রাষ্ট্রগুলির শিল্পায়ন ঘটানো ছিল কমিকনের উদ্দেশ্য। 2, নাম এর পুরো কথাটি কি? নন অ্যালাইন মুভমেন্ট। অথবা সিওটো কথার পুনরূপ কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। 3, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 4, পলিটিক্স অ্যামং নেশনস গ্রন্থটি কার? মর্গেন থাইয়ের। 5, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। অথবা লাহোর বাসযাত্রা কোন প্রধানমন্ত্রীর সময়ে সূচিত হয়? প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। 6, সাপটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অথবা গুজরাল নীতি কার সৃষ্টি? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের। 7, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্র সমূহের যৌথ নীতিতে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। অথবা সম্মিলিত জাতিপুঞ্জের বর্ণিত যে কোনো একটি নীতি উল্লেখ করো। সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমানাধিকার স্বীকৃতি হয়েছে।
আর সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। 9 ভিটো ক্ষমতা বলতে কী বোঝো? নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোটকে ভিটো ক্ষমতা বলা হয়ে থাকে। অথবা নিরাপত্তা পরিষদে ভিটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স। 10 জাতিপুঞ্জের অসি পরিষদের একটি কাজ লেখো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। অথবা ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কী? দি ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 11 ভারতের সংবিধানে 356 নং ধারায় কী বলা হয়েছে? 356 নং ধারায় রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জনিত জরুরি অবস্থার কথা বলা হয়েছে। অথবা ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতবর্ষের রাজ্য ও কেন্দ্রীয়শাসিত অঞ্চল সমূহের বিধায়ক, লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সাংসদের প্রত্যক্ষ ভোট দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। 12 ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নিযুক্ত করেন? লোকসভা ও রাজ্যসভার সদস্য। অথবা রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। 1 তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 2 তিনি অবশ্যই 35 বছর বয়স পূর্ণ করেছেন। 13 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে? 1986 খ্রিস্টাব্দে। অথবা ক্রেতা সুরক্ষা আদালতের প্রধান উদ্দেশ্য কী? ক্রেতা যেন ন্যায্য দামে সঠিক জিনিস কিনতে পারে। 14 বন্দি প্রত্যক্ষীকরণ কাকে বলে? বন্দি প্রত্যক্ষীকরণ বলতে বোঝায় বন্দিকে সশরীরে আদালতে হাজির করাকে। অথবা পরমাদেশ কথার অর্থ কী? আমরা আদেশ দিচ্ছি। 15 বড় কমিটি কী? 3 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌরসভায় বড় কমিটি গঠিত হয়। পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলিকে ভাগ করে ন্যূনতম 6টি ওয়ার্ড নিয়ে বড় গঠিত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বড় কমিটি গঠিত হয়। অথবা পৌরসভার যে কোনো 2টি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। পৌরসভার 2টি বাধ্যতামূলক কাজ হলো জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ করা। 16 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। অথবা গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখো। 1 কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত অনুদান। আর 2 জমি ও ঘরবাড়ির উপর আরোপিত খাজনা বা কর থেকে আদায়কৃত অর্থ। পেজ নাম্বার 302। 1 কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? পোটসডাম সম্মেলনকে। অথবা কত সালে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 সালের 12 মার্চ। 2 সিওটো কথার পূর্ণরূপ কী? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। 3 কিউবার সংকট কবে দেখা দেয়? 1962 সালে। 4 ভারতের পররাষ্ট্রনীতির যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো। শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যা সমাধান। অথবা কটি সদস্য রাষ্ট্র নিয়ে সার গঠিত হয়েছিল? প্রথমে 7টি সদস্য রাষ্ট্র নিয়ে সার গঠিত হয়েছিল ও পরে আফগানিস্তান সদস্য হন। সার্কের মোট সদস্য 8টি দেশ। 5 সার গঠনের প্রস্তাব কে প্রথম দিয়েছিলেন? বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 6 ভারত পাক সিমলা চুক্তি কত সালে সম্পাদিত হয়েছিল? 1972 সালে। 7 সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? জাতিসংঘ। অথবা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24 অক্টোবর। 8 জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্রটির নাম কি? সাউথ সুদান। অথবা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? অনধিক 5 জন। 9 সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 54। অথবা আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের হেগ শহরে। 10 আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কতজন? 15 জন। 11 ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ড সভা। অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। ত্রুটিমুক্ত আইন প্রণয়ন ও সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। 12 ভারতের রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? রাষ্ট্রপতি। অথবা ভারতীয় সংবিধানের 356 নং ধারায় কী বলা হয়েছে? রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থার কথা বলা হয়েছে। 13 রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করেন? উপরাষ্ট্রপতির কাছে। 14 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? 73 নং সংবিধান সংশোধনী আইন। 15 সভা পরিষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? 12 জন।
অথবা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা সর্বোচ্চ স্তরের নাম কি? জেলা পরিষদ। 16 বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝায়? বিচার বিভাগীয় সমীক্ষা হলো আদালতের সেই ভূমিকা যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।